গল্পের নাম বাঘ আর টুনটুনির জ্ঞানের যুদ্ধ। চরিত্র: ১. বাঘ গম্ভীর ও দাম্ভিক। ২. টুনটুনি চতুর, বুদ্ধিমতী পাখি। ৩. হরিণ দর্শক ও বিচারক। বাঘ গর্জন করে, এই জঙ্গলে আমিই রাজা, সবাই আমায় ভয় পায়। হরিণ নম্রভাবে, কিন্তু রাজা হলে শুধু শক্তি থাকলেই হয় না বাঘ ভাই, বুদ্ধিও থাকতে হয়। বাঘ হাসে, বুদ্ধি? ওটা তো ছোট পাখিদের জন্য, আমার মতো শক্তিশালী প্রাণীকে ওসব লাগবে নাকি? হরিণ: ঠিক আছে, তবে একটা প্রতিযোগিতা করি, তুমি আর টুনটুনি দুজন বুদ্ধির লড়াইয়ে নামবে। বাঘ: হা হা হা, টুনটুনি আর আমার বুদ্ধির লড়াই? ঠিক আছে, দেখা যাক। পরের দিন জঙ্গলের এক চত্বরের মাঝে হরিণের উপস্থিতিতে শুরু হয় বুদ্ধির যুদ্ধ। হরিণ: প্রথম প্রশ্ন। এক গাছে ৫টা পাখি বসেছিল, একটাকে গুলি করল শিকারী, বাকি কয়টা থাকবে? বাঘ: দ্রুত ৪টা। টুনটুনি হাসে, না না, গুলির শব্দে সবাই উড়ে যাবে, তাই থাকবে না একটাও। হরিণ: বাহ, ১ নম্বর পয়েন্ট টুনটুনির। বাঘ গর্জে উঠে, ধুর, একটা গুলির জন্য সবাই উড়ে যাবে? পরের প্রশ্ন। হরিণ: এখন বলো, গাছে যদি ৩টে আম থাকে, তুমি একটা খাও, গাছে কতগুলো থাকবে? বাঘ গণনা করে, ২টো। টুনটুনি চমকে, আমি খাচ্ছি মানে গাছ থেকে পেড়ে খাচ্ছি না, তাই গাছে ৩টাই থাকবে। হরিণ: অসাধারণ। টুনটুনি ২, বাঘ ০। বাঘ রেগে গিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে। বাঘ চাতুর্য করে, আচ্ছা টুনটুনি, যদি বলো, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি হেরে যাব। টুনটুনি: বলো বাঘ ভাই। বাঘ: যদি তুমি জানো আমি কখন হাসি? টুনটুনি: যখন তুমি আয়নায় নিজের বুদ্ধির মুখ দেখো। বাঘ অপ্রস্তুত হয়ে, এইটা কিভাবে জানলে? হরিণ: হা হা হা, টুনটুনির জয়, বুদ্ধির রানী সে, সেই শংস বাঘ শিক্ষা পায়। বাঘ: টুনটুনি, আমি হেরেছি, বুঝলাম, শক্তি থাকলেও বুদ্ধি ছাড়া রাজা হওয়া যায় না। টুনটুনি: আর আমি জানি, যদি কেউ শিখতে চায়, সে সবচেয়ে বড়। হরিণ: আজ থেকে জঙ্গলের নতুন শিক্ষা দিবস হবে, বুদ্ধির জয়। শেষ কথা: এই গল্পের মাধ্যমে শিশুরা শিখবে, কেবল শক্তি নয়, বুদ্ধি ও জ্ঞানই প্রকৃত রাজত্বের চাবিকাঠি।